আমরা মমতাকে বলছি, শুনে রাখুন, বিজেপি সাথে আছে, সন্দেশখালীর দেবী শক্তি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালীতে 144 মানছি না, মানবো না। রাজ্যপালকে অবিলম্বে সন্দেশখালী যেতে হবে, অবিলম্বে রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হবে। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন। আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন, আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন, তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডিকে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে। আমরা মমতাকে বলছি, শুনে রাখুন, আপনার 500,000-এর গল্প খাবে না। বাংলায় হিন্দুত্বের জাগরণ হয়েছে। আপনার লোকেরা যা করেছে, সন্দেশখালীর মহিলারা যা বলেছে মিডিয়ার সামনে, আমরা সব গ্রামে শোনাবো, সব মায়ের কাছে পৌঁছে দেবো। এটা আমাদের দায়িত্ব। আপনাকে উৎখাত করব আমরা। আপনি মায়েদের ইজ্জত নিয়েছে আপনার লোকেরা, আপনাকে, আপনার দলকে আমরা ছাড়বো।